ফিলিস্তিনিদের যেন গাজা ছাড়া করবেই ইসরায়েল। তাকে সহযোগিতায় ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র তো সঙ্গেই আছে। গাজায় নিজের আগ্রাসন আরও ভয়াবহ করতে ইসরায়েল এবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক হাজার গোলাবারুদ পাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোর সূত্রে জানা গেছে, দেশটির বিমান বাহিনী ৩,০০০-এরও বেশি বোমা পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। এ সংক্রান্ত যাবতীয় অনুমোদন ও ব্যবস্থাপত্র সেরেও ফেলেছে যুক্তরাষ্ট্র। এমনকি গাজার পাশাপাশি লেবানন ও সিরিয়ায় পাল্টা হামলা চালাতে গোলাবারুদের মজুদ যথেষ্ট রাখার স্বার্থে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও 10,০০০ বোমা প্রাপ্তিও নিশ্চিত হয়েছে ইসরায়েলের। এবার ৩,০০০-এর বেশি বোমার যে সরবরাহ ইসরায়েল পেতে যাচ্ছে, এগুলোর বেশিরভাগই MK-84 বোমা, যেগুলো এরই মধ্যে গাজায় ফেলা হয়েছে। বোমা, গোলাবারুদ, অস্ত্রের বাড়তি সরবরাহ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে থমকে গিয়েছিল। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এসব সরবরাহ চাঙ্গা করেন। এদিকে গাজায় প্রতিদিন মৃতের সংখ্যা বেড়েই চলেছে। মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 23 জন নিহত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ড জুড়ে আরও হামলা ও হতাহতের খবর আসা অব্যাহত রয়েছে। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 1600 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, 4,500-এর বেশি আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 18 মাস আগে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে 51,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 1,16,343 জনের বেশি আহত হয়েছেন। এই সংখ্যা ক্রমশ বর্ধমান। এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস গাজায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা 61,700 জনেরও বেশি বলে জানিয়েছে। তারা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার লোককে মৃত বলেই ধরে নেওয়া হচ্ছে। হামাসের সামরিক শাখা জানিয়েছে, মার্কিন ইসরায়েলি সৈনিক এডেন আলেকজান্ডারের পাহাড়ে থাকা গোষ্ঠীর সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মূলত ওই বন্দীকে যেখানে রাখা হয়েছিল সেখানে ইসরায়েল সরাসরি বোমা বর্ষণ শুরু করার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের শহর রাফাকে বিচ্ছিন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী IDF। মূলত মোরাক করিডোর নির্মাণ শেষ হওয়ায় উপত্যকার দক্ষিণাঞ্চল এই শহর গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এক বিবৃতিতে IDF জানায়, রাফা ও খান ইউনিসকে পৃথক করার উদ্দেশ্যে দক্ষিণ গাজায় মোরা করিডোর নির্মাণ শেষ হয়েছে। IDF-এর দাবি, গত 1.5 সপ্তাহ ধরে অভিযানে তারা কয়েক হামাস যোদ্ধাকে এবং ভূগর্ভস্থ সুড়ঙ্গ রুট সহ হামাসের সামরিক অবকাঠামো ধ্বংস করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মোরা করিডোর আসলে হামাসকে সীমাবদ্ধ করার উদ্দেশ্যে ও গাজাকে নিয়ন্ত্রণ করার দীর্ঘমেয়াদী ইসরায়েলি কৌশলেরই অংশ।